এই মুহূর্তে একটি ন্যাশনাল অ্যাটেনশনের প্রয়োজন। কেন ন্যাশনাল অ্যাটেনশনের কথা বলছি জানেন? 1986 সালের পর থেকে কলকাতায় একদিনে অর্থাৎ গত 22শে সেপ্টেম্বর 251 বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টিপাতের জেরে শহরতলির বিভিন্ন অংশ অনেকটাই জলের নিচে চলে গেছে। আবার কোথাও কোথাও শর্ট সার্কিট থেকে প্রায় 12 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। কোথাও কোথাও আবার দেখা গেছে যে মেঘ ভাঙা বৃষ্টিতে ঝরঝর করে জল ঝরে পড়ছে একটা নির্দিষ্ট জায়গায়। হাওড়া এবং শিয়ালদা দুই শাখার মেট্রো চলাচল এবং ট্রেন চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয়। কিন্তু দুঃখের বিষয় কি জানেন? এই সমস্ত খবরগুলো কোনো ন্যাশনালাইজ মিডিয়াতে সেভাবে হাইলাইট করা হয়নি। সেখানে মুম্বাই, পাঞ্জাব এবং দিল্লির বৃষ্টিপাতের ঘটনাগুলিই দেখানো হয়েছে। যদিও মুম্বাই এবং দিল্লিতে বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিমবঙ্গে একদিনে ঘটে যাওয়া এই বৃষ্টিপাতের তুলনায় অনেকটাই কম ছিল, যেটা ছিল মূলত 152 এর কাছাকাছি, যেটা কলকাতায় ঘটে যাওয়া বৃষ্টিপাতের তুলনায় অনেকটাই কম। যদিও রাজনৈতিকভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডিভিসির ছাড়া জলকেই দায়ী করেছেন, কিন্তু আসল ঘটনাটি হলো মূলত ক্লাউড বাস থেকেই এই ধরনের বৃষ্টিপাত ঘটেছে। যদিও দুদিন পার হয়ে যাওয়ার পর জল অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং পুজোর মরশুম আবার ঝিলমিলিয়ে উঠেছে।